ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা এই মুহূর্তে রয়েছেন থাইল্যান্ডে পুরো ১১ দিনের ট্যুরে। মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব সরাসরি দেখা। থাইল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাকে একের পর এক লেন্সবন্দি মুহূর্ত, সব মিলিয়ে তার ভ্রমণ এখনও আলোচনার কেন্দ্রে। কখনো ফুলের সাদা পোশাকে নরম সৌন্দর্যে, কখনো কালো পোশাকে পরিপাটি আভিজাত্যে। তমার প্রতিটি ফ্রেমে আলাদা রূপ ফুটে উঠেছে। তবে গন্তব্যের রঙিন ছবিগুলো যতই ঝলমলে হোক, তমার সাম্প্রতিক সাক্ষাৎকারে উঠে এসেছে অন্য রং। বিনোদন জগতে রাজনীতি নিয়ে তার স্পষ্ট আক্ষেপ। দেশের একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে তমা অকপট স্বরে বলেন, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে কারো সফলতা কেউ দেখতে পারে না, কেউ উঠলেই তাকে টেনে নামানোর চেষ্টা হয়। পলিটিক্স আমরাই করি, আমি চুপ থাকি বলে এই না যে আমি দেখছি না। শান্ত স্বভাবের এই অভিনেত্রী জানান, তিনি অত কথা বলতে পছন্দ করেন না। কোনো বিষয় ভালো না লাগলে চুপ করে থাকেন, কিন্তু সেই নীরবতাকেই অনেকে ভুল বোঝে। তমার ভাষ্যে, অনেকে ভাবে আমি বুঝতেছি না বা জানি না, আসলে ঠিক উল্টোটা। ব্যক্তিগত জীবনে তমার পথ চলা সহজ ছিল না। ৪ বছর আগে ভেঙে যায় তার সংসার। তারপর নিজের ভেতর ভাঙা করা সামলে তিনি ফিরে আসেন অভিনয়ে। খাঁচার ভেতর অচিন পাখি, ৭ নম্বর ফ্লোর আর সুড়ঙ্গ, প্রতিটি কাজেই নতুন করে প্রমাণ করেছে নিজের সক্ষমতা। বিশেষ করে সুড়ঙ্গের চরিত্রে আলোচনায় ফিরিয়ে আনে তাকে। সর্বশেষ তাকে দেখা গেছে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া শিহাব শাহীনের দাগি সিনেমায় আফরান নিশোর সঙ্গে। এ জুটি আগেও সুড়ঙ্গের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন। কাজের ব্যস্ততা আপাতত কম হলেও তমার কাছে আছে বেশ কয়েকটি নতুন প্রজেক্টের সম্ভাবনা। কোনো সিনেমার কাজ আগে শুরু করবেন তা এখনো চূড়ান্ত নয়, তবু তার কণ্ঠে আশাবাদ, আগামীতে দারুণ কিছু আসছে। একসময় পরিচালক রায়হান রাফির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও সেই গল্প আর এগোয়নি। দুজনই এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে এড়িয়ে গেছেন।